আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। গণ অভ্যুত্থানের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ঘরবাড়ি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এত কিছুর পরও বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এখনো কেউ চিন্তা করতে পারতেছে না এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য এবং অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে আর কোনো রূপে ফিরে না আসতে পারে, কোনোভাবে ফিরে না আসতে পারে সেই দিকে পদক্ষেপ নিচ্ছে। আসলেই কি বাংলাদেশ আওয়ামী লীগ আর ফিরে আসবে না? এটা কি বাংলাদেশের মানুষ আসলেই বিশ্বাস করে? নাকি যারা অ্যান্টি আওয়ামী লীগ তারা শুধু বিশ্বাস করে? বাংলাদেশের মধ্যে যারা অ্যান্টি আওয়ামী লীগ তারা তো শুধু বাংলাদেশের জনগণ না, যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারাও তো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের সমর্থক ছাড়া আওয়ামী লীগের শুধু ভোটারই যদি 40% থাকে, তাহলে সমর্থক 10 থেকে আরো 15% বেশি আছে। তার মানে ওরা এখনো ভোটার হয়নি। হয়তো 15-16 বছর বয়স। ওদের বাবা-মা আওয়ামী লীগ করে বা ওদের ভাইরা আওয়ামী লীগ করে, ওরাও আওয়ামী লীগের সমর্থক। তাহলে বাংলাদেশের 50% মানুষ যদি আওয়ামী লীগের সমর্থন করে, সে আওয়ামী লীগকে ফিরে আসা থেকে কেউ বিরত রাখতে পারবে? এটা তো একটি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। কিন্তু কেয়ামত যতদিন হবে না, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ততদিনই থাকবে। কারণ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। কারণ যে দলের হাত ধরে বাংলাদেশের সৃষ্টি, সে দলটা বাংলাদেশ টিকে থাকবে, সে দলটা হারিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস করতে হবে। বাংলাদেশের 50% যে সমর্থক আছে আওয়ামী লীগের, যারা ভোটার তারা ছাড়া, তারা যদি রাজপথে নামে এই ডক্টর ইউনূস সরকার পালানোর পথ খুঁজে পাবে? খুঁজে পাবে না। কিন্তু কথা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় দেশটা একটু স্টেবল হতে হতে হয় এবং যারা আন্দোলনে ছিল এবং অনেক ফ্যামিলি, অনেক জনগণ নার্ভাসনেস কাজ করে। সে কারণে হুটহাট করে আবার আন্দোলন সক্রিয়ভাবে করা সম্ভব হয় না। এবং অনেক দেশে আবার ১-২ মাসের মধ্যে প্রতিবিপ্লবও হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বাংলাদেশের মানুষ সারাক্ষণ ঝোট ঝামেলা নিয়ে পড়ে থাকতে পছন্দ করে না। সারাক্ষণ আন্দোলন সংগ্রাম নিয়ে পড়ে থাকতে পছন্দ করে না। ঢাকার মধ্যে হয়তো গুটি কয়েক মানুষ শুধু আন্দোলন করে। কিন্তু প্রত্যন্ত গ্রাম দেখেন, বিভিন্ন জেলার মধ্যে দেখেন ঐরকম পরিস্থিতি নাই। কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কিন্তু আন্দোলনের জন্য নি চুপচাপ হয়ে বসে আছে কখন আন্দোলনে নামবে। কিন্তু পরিস্থিতির কারণে তারা আন্দোলনে নামতে পারতেছে না। তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সেটা বলে না। বাংলাদেশের মানুষ এখন আন্দোলনের জন্য উদগ্রীব হয়ে আছে। কিন্তু বাংলাদেশের মানুষকে এখন দমন নিপীড়ন করে দমিয়ে রাখা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশের মানুষ সেটা ভালো করে বুঝতে পারতেছে। বিভিন্ন জায়গায় মানুষকে গরুর মতো কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গার মধ্যে মানুষের জানের নিরাপত্তা নাই। রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। মুহূর্তের মধ্যে তার পছন্দের মোবাইল, মুহূর্তের মধ্যে তার টাকা-পয়সা সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে। বিভিন্ন বাসের মধ্যে বাস থামিয়ে ডাকাতরা ধর্ষণ করতেছে। শিপের মধ্যে ধর্ষণ করতেছে, ট্রেনে ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে মবের রাজত্ব চলতেছে। এটা শুধু এই ৬ মাস না, আগেও ছিল কিন্তু এখন তার ১০ গুণ বেশি হচ্ছে মবের রাজত্ব। নিউজ চ্যানেল নিউজ করতে বিরক্ত হয়ে গিয়েছে। প্রতিদিনই শুধু একই নিউজ। এখানে ৩ জন মারা গিয়েছে, গুলি করে মেরে ফেলেছে, এখানে ধর্ষণ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণ হয়েছে। প্রতিদিন এসব নিউজ দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জনগণ এখন পারতেছে না আন্দোলন করতে, না পারতেছে ঘরে থাকতে। জনগণও এখন নিরুপায় হয়ে গিয়েছে। জনগণ যে ভুলটা করেছে ৫ই আগস্ট সেটার খেসারত এখন দিচ্ছে। কিন্তু সময় আর বেশি দিন নাই, বেশি দূরে নাই। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা প্রায় অসম্ভব। আর বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসাও অসম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে, সক্রিয়ভাবে রাজনীতি করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ সকলকে।